হ্যালো, আসসালামু আলাইকুম। আজকের ব্লগে আমরা মামা শ্বশুর বাড়ি যাচ্ছি। এখন আমরা গাড়িতে উঠে গিয়েছি। এখনই আমরা মামা শ্বশুর বাড়ি রওনা দিব। আজকে আমরা গাড়িতে মামা শ্বশুর বাড়ি যাব। গাড়ির পাশে দিয়ে একটা বাচ্চাকে দেখতে পারলাম। সে বাচ্চা আমার ক্যামেরার দিকে তাকায় লজ্জা পাচ্ছিল। এখন আমরা আছি টাউন হল সুপার মার্কেট। এই মার্কেটে অনেক স্ট্রিট ফুড বিক্রি করে। যদি আপনি চান আমি একদিন এখানে ব্লগ করতে পারি। এখন রমজান মাস চলতেছে, তাই বেশিরভাগ দোকানে ইফতারির আগে ভিড় হয়। আমি একদিন এসে এখানে স্ট্রিট ফুড রিভিউ করব। এই রোদে অনেক জ্যাম, কেন জানি। আমরা আধা ঘন্টা জ্যামে বসেছিলাম, কেন জানি এত জ্যাম কেন এই রোদে। এখন আমরা জ্যামে বসে আছি, জ্যামটা ছাড়ারই নাম নিচ্ছে না। একটা মহিলা আছে, গাড়ির গ্লাস কি খোলা নাকি না সে চেক করে, যদি খোলা থাকে সে কিছু একটা চায় মানুষের কাছ থেকে। এরা কাজ করে খাইতে পারে। ফাইনালি জ্যামটা ছেড়ে দিয়েছে। ট্রাফিকে বসে আধা ঘন্টা অপেক্ষা করেছি, তারপরে জ্যামটা ছাড়লো। এর রোদে অনেক জ্যাম ছিল, আসার সময়ও জ্যাম পাইছিলাম, কেন জানি। ও হ্যাঁ, আমি তো ভুলেই গেছি আজকে তো 17 রোজা। এই ব্লগটা করা হয়েছিল 17 রোজা। কবে আপলোড দেই জানি না, কয় রোজা আপলোড হবে। আমরা মামা শ্বশুর বাড়িতে অনেক কিছু নিয়ে যাচ্ছি, দেখাবো ব্লগের শেষে দেখাবো ভালো করে। আমরা মামা শ্বশুর বাড়ি যাচ্ছি। আপনাদের মনে আছে আমি একটি ব্লগে আপনাদের বললাম আমার মামা বিদেশে থাকে, আমি তার শ্বশুর বাড়ি যাচ্ছি। আমরা এখন এলিভেটরে উঠবো। এলিভেটর দিয়ে যাওয়াই ভালো, এলিভেটরে জ্যাম থাকে না। সব সময় রাস্তায় জ্যাম থাকে, ফ্লাইওভারে জ্যাম থাকে না। ভালোই হয়েছে এলিভেটর। টিকিটের লাইনে একটা জ্যাম থাকে, সে জ্যাম বেশিক্ষণ থাকে না, 10-5 মিনিট। এলিভেটর দে, ঢাকা এলিভেটর। এটা এয়ারপোর্ট বাংলাদেশের। এটা তৃতীয় টার্মিনাল এয়ারপোর্টের। তোমরা কি বিমানে চড়েছ কখনো? আমি একবারও বিমানে চড়িনি। এটা এটিসি টাওয়ার। তো পাইলটের সাথে কথা বলে এই টাওয়ার থেকে। আমার মামা এবং আম্মির কথা মনে পড়লো এয়ারপোর্টটা দেখে। এই এয়ারপোর্ট দিয়ে গেছিল। এই জায়গাটা খুবই সুন্দর করে সাজাইছে, এখানে কোনো অনুষ্ঠান হবে মনে হয়। এই অনুষ্ঠানে অনেকে আসছিল, কিসের অনুষ্ঠান সেটা জানি না। এখন আমরা উত্তরায় পৌঁছায় গিয়েছি, উত্তরায় 12 সেক্টরে। ওখানে আমার মামার শ্বশুর বাড়ি। আমরা অনেক কাছাকাছি পৌঁছায় গিয়েছি। আমরা এখন মামা শ্বশুর বাড়ি পৌঁছায় গিয়েছি। এটা আমার মামার শ্বশুর বাড়ির ফার্স্ট ফ্লোর। এখন উপরে উঠা যায়। আমরা মামা শ্বশুর বাড়ির জন্য অনেক ফল নিয়ে এসেছি। আমরা সবাই এ ফল ইফতারিতে খাবো। মামা শ্বশুর বাড়িতে অনেক ফল নিয়ে আসছি, খেজুর, তরমুজ, আনারস, আপেল, বড়ই, আঙ্গুর। আমরা অনেক খাবার নিয়ে আসছিলাম বাসায় থেকে ওদের জন্য। ইফতারির জন্য প্লেট সাজায় ফেলছে, অনেক আইটেম নিয়ে এসছে, মিষ্টি আইটেমও ছিল। ওরা আমাদের ফল কেটে দিয়েছে। ইফতারের আজান দিতে এখনো 10 মিনিট বাকি। আমরা এখন ইফতারের আগে দুধ পড়বো। আমরা ইফতার করছি, এখন আমরা হালিম খাবো। ইফতারের পরে আমরা বড় একটা হালিম আনছি। এটা মোহাম্মদপুরের সেই ভাইরাল হালিম। হালিমের নাম রেজাল হালিম। এই হালিমটা রিভিউ দিব কত ঘন। এই হালিমটা অনেক ঘন। এখন আমরা রিভিউ দিব। এখন প্লেটে বাড়তেছে আমার জন্য। আমরা 2 কেজি হালিম নিছিলাম সবার জন্য। এই যে এটা রেজালের হালিম। এই হালিমটা রিভিউ দিব। হালিমটা বেড়ে দেওয়ার পর দেখতে কেমন। এই যে হালিমটা, হালিমে অনেক মাংস দিয়েছে, দেখেই বোঝা যাচ্ছে হালিমটা অনেক মজা হবে। এখন আমরা রিভিউ দিব। এখন আমরা হালিমের রিভিউ দিব। এই যে হালিম, বিসমিল্লাহ। অনেক মজা হয়েছে, ঘন, ভালো হয়েছে, অনেক পারফেক্ট। বের করে এই যে কত বড় পিস, হাত দিয়ে চর্বি দিছে। এই মাংস দেখে এই পিসটা সলিড পিস মনে হয়।
মাংসের বাড়িতে খেতে আরো মজা। হালিমের রিভিউটা তো দেখতে পারলেন, হালিমটা প্রচুর ঝাল হইছে বলার বাইরে। অনেকে বাচ্চা মানুষ খাইতে পারেনি। এটা হচ্ছে আমাদের মামা শ্বশুর বাড়ির ব্লগ। পরের ব্লগে ইনশাআল্লাহ দেখা হবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।